ধন্যবাদ জানাই আজকে এই দোয়া মাহফিলের আয়োজনে। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর ১৩তম গুম দিবসে তার সন্ধান দাবিতে আয়োজন করা হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ইলিয়াস আলীকে নিয়ে স্মৃতিচারণ করেন। ছাত্র রাজনীতির সুবাদে আমাদের পরিচয়, তারপরে তখন বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, যার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিলাম আমি। অনেক দিক থেকে কেন জানি তার সাথে অনেক বিষয়ের মিল হয়ে যায়। দুজনের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য থাকলেও সে একটু সেন্টিমেন্টাল, অনেক সময় যেটা বলে খুব অ্যাগ্রেসিভলি বলে, সেই তুলনায় আমি একটু শান্তশিষ্ট স্বভাবের। খায়রুল কবির খোকনও ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠজন, সেও শান্তশিষ্ট স্বভাবের, কিন্তু আমরা তার অন্তরের পাঠটা নিতে পেরেছি, তার অন্তরের মানচিত্রটা দেখেছিলাম। সেখানে একটা কোমল শিশুর মতো তার অন্তর ছিল। এটাই ছিল সবচেয়ে ভালো লাগা। তখন হয়তো জোরালো কথা বলতো, জোরালো প্রতিবাদ করতো, আমাদের সাথে অনেকে বলতো না ভাই এটা ঠিক হবে না, কিন্তু এই বলাটাই তার বাহ্যিক, এই বলাটাই শেষ কথা নয়। তার অন্তরের কথা ছিল অত্যন্ত নির্মল এবং অত্যন্ত শুদ্ধ। ও নাকে নাই বলতো, নায়ের পিছনে যে কোনো কারুকার্য থাকতে পারে, কলাকৌশল থাকতে পারে, এটা সে বুঝতো না। একেবারে সিরাতুল মুস্তাকিম, সরল সোজা পথে সে হাঁট। এটাই ছিল তাকে ভালো লাগা, তার প্রতি মমত্ব সৃষ্টি হওয়ার একটা বড় বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার এইসব গুম ও খুনের ইস্যুতে কি করছেন সেই প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় অনেক বিষয়ে অনেক কথা বলছেন, কিন্তু যে ঘটনাগুলি, যাদের আত্মদান এবং গুম হয়ে যাওয়া, এই যে এত ট্র্যাজেডি, এত বিয়োগান্তক ঘটনা 15-16 বছর ধরে, এগুলো কি শুধুই বৃথা? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আছে যে 60 লক্ষ মামলা আমাদের নেতা কর্মীদের নামে। আপনি তারা কমিশন গঠন করে হোক বা দ্রুত দায়িত্ব পালন করে হোক, কাউকে দিয়ে, আইনজীবীদেরকে দিয়ে, এগুলো তো আজকে 8 মাস আপনি ক্ষমতায় আছেন, এই মামলাগুলো তো প্রত্যাহার করা যেত। এই যে 60 লক্ষ মামলা এবং যে ঘটনাগুলো বললাম, এরই ফলশ্রুতি তো আপনারা আজকে ক্ষমতায়, এটার জন্য তো আপনি কিছুই করেননি। ভোটাধিকারের জন্য 15 বছরের যে সংগ্রাম, সেই নির্বাচন নিয়ে কেন এত বিলম্ব? এই প্রসঙ্গেও প্রশ্ন তুলেন রুহুল কবির রিজভী। সরকার একবারই কাজ করছে না, আমি সেটা বলবো না, হয়তো কিছু করছে, কিন্তু যে ভোটাধিকারের জন্য আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে, সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে? কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করাচ্ছে? সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট, নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।